সুপ্রিয় দর্শক, আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে প্রোটাগন স্টোরিতে আপনারা যখন ভিডিও মেক করবেন সেটাকে কিভাবে গ্যালারিতে সেভ করবেন। আপনারা কিন্তু প্রচুর পরিমাণে দেখুন কমেন্টগুলো আমি দেখাইতেছি, আপনারা কমেন্ট করতেছেন যে সেভ করতে পারতেছেন না ভাই, কি করব প্লিজ এই সেই। আপনাদের সবটাতে একটা কথা প্রথমে বলি, আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন নাই অথবা স্কিপ করে দেখেছেন, যার জন্য কিন্তু এই সমস্যাটা আপনাদের হচ্ছে। এই সমস্যাটার সমাধান কিন্তু অনেক আগের ভিডিওতে আমি দিয়েছি। তো তারপরও আপনারা যেহেতু অনেকেই কমেন্ট করেছেন, যার জন্য আমি ইন ডিটেলস আজকে শুধু দেখাবো যে প্রোটাগন স্টোরিতে কিভাবে ভিডিওগুলো আপনারা গ্যালারিতে সেভ করবেন A to Z, সেটাই দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিন। চলুন। তো বন্ধুরা, যারা আপনারা বলতেছেন যে আসলে এই প্রোটাগন স্টোরি দিয়ে আপনারা ভিডিওটা সেভ করতে পারতেছেন না বা সেভ হয়ে গ্যালারিতে যাচ্ছে না বা আপনারা খুঁজে পাচ্ছেন না, এক কথায় আপনারা ভিডিও সেভ করতে পারতেছেন না, সেটা মোবাইল দিয়ে হোক বা কম্পিউটার দিয়ে হোক। তো এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এ বিষয়ে, কিন্তু তারপর আপনারা অনেক কমেন্ট করেছেন যেগুলো আমি ভিডিও শুরুতে দেখিয়েছি। তো আজকে আপনাদের জন্য আরও একটা ইন ডিটেইলস একটা ভিডিও, আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি দেখাবো যে ভিডিওটা আপনারা সেভ করবেন কিভাবে। জাস্ট ছোট্ট একটা দুটা প্রজেক্ট নিয়ে আমি জাস্ট গ্যালারিতে কিভাবে সেভ করতে হয় সেটা দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা দেখুন, এই যে প্রোটাগন অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিলাম। তো প্রোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। দেখুন আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাইতেছি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা কিন্তু অনেকেই আছেন যারা ভিডিওটা স্কিপ করে টেনে টেনে দেখেন, কিন্তু মেইন পার্টটা হয়তো মিসিং হয়ে যায়, যার জন্য কিন্তু আপনারা ভিডিওটা দেখে মানে প্রপারলি উপকার পান না, যার জন্য কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আবারও কমেন্ট করতেছেন যে আপনারা সেভ করতে পারতেছেন না। তো আপনাদের কাছে প্রত্যেকটা দর্শকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেহেতু টিউটোরিয়াল ভিডিও এটা, আপনারা প্রয়োজনের তাগিদে এগুলো দেখবেন বা দেখতেছেন, বাট ফুল দেখুন। 1-2 মিনিট বেশি দেখলে কোনো সমস্যা হবে না, বাট বিষয়টা আপনি বুঝতে পারবেন, যেহেতু এডুকেশন টিউটোরিয়াল ভিডিও এগুলো। তো দেখুন বেশি কথা বলবো না, জাস্ট কি করব সিম্পলি দেখাবো শুধু সেভ করতে হয় কীভাবে। জাস্ট ক্রিয়েট এ ভিডিও, একটা ভিডিও আমি নিয়ে নিব, সামহাও একটা ভিডিও, দুইটা ভিডিও, ছোটো ছোটো দুইটা প্রজেক্ট আমি সেভ করে কোনো কিছু ভিডিওর কাটছাট করব না, দেখিয়ে দিব। দেখুন সম্পূর্ণ দেখিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, স্কুল রেস্ট রুম, তো জাস্ট যেটা আসছে সেটাই, অথবা আমি হাঁটার সিনটাই নিয়ে দেই। দেখুন হাঁটার সিনটা আমি দেখাইতেছি, যেটা সবচাইতে ভালো হাঁটার সিন, তো আমরা সেটাই দেখি। তো দেখুন এখান থেকে হাঁটার সিনটা আমরা নিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে সিনটা দরকার গল্পের সেটা নিয়ে নেবেন। নেওয়ার পর জাস্ট নো অ্যাক্টরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে এখানে আমি আমার ইচ্ছা মতো একটা ক্যারেক্টার এখান থেকে নিয়ে নিব। তো দেখুন এখানে আমি এই ক্যারেক্টারটাই নিয়ে নিব। তো আমার পছন্দের একটা ক্যারেক্টার আমি বানিয়ে রেখেছি আগে থেকেই, তো এই ক্যারেক্টারটাই আমি নিলাম। তো আর কিচ্ছু করব না, জাস্ট এখান থেকে আমি কয়েক সেকেন্ডের একটা রেকর্ড করব, পরে একটা প্রজেক্ট নেব, আপনাদের সেভ করে দেখিয়ে দেব ছোট্ট একটা ভিডিও। তো দেখুন আপনারা রেকর্ড করার জন্য দেখুন এই যে মেসেজ আইকনের উপর ক্লিক করুন। মেসেজ আইকনের উপর ক্লিক করার পর জাস্ট এখানে অ্যাক্টরটাকে সিলেক্ট করতে বলতেছে। তো অ্যাক্টরটাকে সিলেক্ট করার পর দেখুন এখানে বলা আছে রাইট ডায়লগ হেয়ার অর ভয়েস। জাস্ট এখানে মাইক আছে, জাস্ট আমরা রেকর্ড করব, কোনো কিছু আমরা করব না। তো জাস্ট আমরা এখান থেকে কী করব, জাস্ট এদের মাউস আইকনে ক্লিক করে দিলাম। মাউস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু মাঝখানে একটা মাইক চলে আসছে রেড কালারে। তো জাস্ট আমরা এইখানে দিয়ে দিব। জাস্ট সামহাও রেকর্ড করা হয়ে গেছে, জাস্ট আমরা এখানে ডান বাটনে ক্লিক করে দিব। তো ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এই যে এখান থেকে ন্যাচারাল এটার উপরে ক্লিক করে, যেহেতু আমি গান গাইতে, জাস্ট এখানে ড্যান্সের একটা সিন আমি দিয়ে দিব। দেখুন ড্যান্সের মতো করে দেখুন, আপনাদের প্লে করে শোনাই। দেখুন এটা আপনারা শুনতে পারতেছেন কিনা, যেহেতু স্ক্রিন রেকর্ড এখানে প্লে হচ্ছে। দেখুন জাস্ট একটা সিন, জাস্ট যেহেতু কাজ দেখাবো শুধু সেভ করে, জাস্ট পর আর একটা সিন আমি নিয়ে নিব। জাস্ট সিন
অন্য একটা সিন আমি নিয়ে নিচ্ছি। দেখুন, তো এখান থেকে আমি কোনটা সিন নেওয়া যায় বন্ধুরা, দেখুন সামহাও একটা সিন আমি নিয়ে নিচ্ছি। এইটাই স্কুল করিডোর, এটাই নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু স্কুল করিডোর সুন্দর একটা কিন্তু সিন চলে আসছে। তো এখান থেকে নো উইথ এক্সট্রাস মানে এক্সট্রা এগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর দেখুন অ্যাটেন্টিভ এটাতে দিয়ে দিলাম যেন রিয়াল মনে হয়। তো জাস্ট এখান থেকে আমরা মেইন যে অ্যাক্টর সেটাকে সিলেক্ট করব। তো সেটাকে সিলেক্ট করার জন্য দেখুন এখান থেকে এই যে ধরুন এই মেয়েটা এখানে স্কুলে আসছে, করিডোরে বসে আছে। এখন জাস্ট আমরা কি করব, এখান থেকে দিব, রেকর্ড দিব সেম আগের মতোই। মেসেজ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে অ্যাক্টরটাকে সিলেক্ট করতে বলতেছে। দেখুন বন্ধুরা, এখানে আমরা অ্যাক্টরটা সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে সেম আগের মতো মাইক আইকন। ধরুন এটা রেকর্ড হয়ে গেছে। জাস্ট এখন আমরা এটা সেভ করব কিভাবে সেটাই দেখাবো। এটা মুডটা চেঞ্জ করে এগ্রি দিয়ে দিলাম। তো রেকর্ড মানে সেভ করার আগে আপনাদের একটা ট্রিক্স দেখিয়ে দেই। আপনারা মনে করুন আমি এখানে 2টা সিন নিয়েছি, আপনারা যদি 2টা 5টা বা 10টা সিন নেন কোনো সমস্যা নেই, সবগুলো একসাথে সেভ হবে স্টেপ বাই স্টেপ, একদম সিনেমার রেকর্ডের মতো ধারাবাহিকভাবে। তো আপনি সবগুলো রেকর্ড করার পর আপনি যদি চান যে আসলে রেকর্ডগুলো মানে স্টেপ বাই স্টেপ সিনগুলোর সাথে রেকর্ডগুলো মিল আছে কিনা দেখার জন্য আপনি কী করুন, সবচাইতে প্রথম যে ভিডিও আইকন দেখুন এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট প্লে বাটনে ক্লিক করুন। একের পর এক প্লে হতে থাকবে। দেখুন বন্ধুরা, দেখুন একের পর এক কিন্তু প্লে হতে চলতেছে। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা চেক দিতে পারবেন এবং আপনাদের কিন্তু সেভ করাটা প্রপারলি ভাবে দেখিয়ে দিব। ভিডিওটা কেউ 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। কিন্তু দেখুন বন্ধুরা, আমি যেটার পর যেটা নিয়েছিলাম অটোমেটিক কিন্তু প্লে হচ্ছে। তো জাস্ট এখন প্লে হওয়া বা আপনারা কিভাবে চেক দিবেন সেটা বুঝে গেলেন। এখন আমাদের কাজ হলো সেভ করা। দেখুন এই ডান পাশের কর্নারে একটা অ্যারো বাটন আছে, এটার উপর আপনি ক্লিক করে দিন। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা একটা কাজ করে দেখুন এই রেন্ডার ভিডিওর উপরে একটা ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কি বলা আছে, এক্সপোর্ট উইথ সাবটাইটেলস, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস। তো জাস্ট আমি এক্সপোর্ট উইথ সাবটাইটেলস এটার উপরে ক্লিক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কিছু সময় ওয়েট করতে হবে। আর এখানে কিন্তু আপনাকে যদি কোনো এই পেজ থেকে বা ফোনটা কিন্তু নড়াচড়া করবেন না, করলে কিন্তু ল্যাগ করে আবার আপনি পূর্বে জায়গায় চলে যাবেন। দেখুন আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অলরেডি রেন্ডার হচ্ছে। তো আপনি যদি এইভাবে রেন্ডার করা অবস্থায় রেখে যদি চলে যান বা ফোনটা রেখে দেন তাহলে কিন্তু আপনার এটা সেভ হবে না। রেন্ডার হওয়ার পরে কিন্তু আপনাকে ফাইল নেম চুজ করতে হবে, ফোল্ডার চুজ করতে হবে। এই 2টা কাজ কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, যার জন্য কিন্তু আপনারা আসলে ভিডিওটা কষ্ট করে তৈরি করার পর কিন্তু আপনারা গ্যালারিতে গিয়ে খুঁজে পান না। সম্পূর্ণ এই রেন্ডারিং হওয়ার পরে আপনাকে ওখানে অবশ্যই একটা নাম দিতে হবে। যদি নাম না দেন আপনার ভিডিও সেভ হবে না গ্যালারিতে 101%। এটাই আপনাদের ভুল, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। তো দেখুন আমার এখানে কিন্তু রেকর্ড হচ্ছে। তো জাস্ট আমি কি করব, আমি রেকর্ডটা কিন্তু কোনো পজ করতেছি না, জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য। তো বন্ধুরা আমরা রেকর্ডটা সম্পূর্ণ হোক, তারপরে রেকর্ডটা হওয়ার আগ মুহূর্তে ফাইল নেমটা কীভাবে দিতে হয় সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ভিডিওটা রেন্ডারিং প্রায় শেষ। আমি কিন্তু ভিডিওটা খুব কাটছাট করে নিয়ে জাস্ট আপনাদেরকে একটু বড় হলেও এই যে মেইন স্টেপ এখন খেয়াল করুন। দেখুন ভিডিওটা রেন্ডারিং শেষ হওয়ার পর আপনাকে কিভাবে ফাইল নেম দিতে হবে এবং কিভাবে সেভ বাটনে আবারও ক্লিক করতে হবে। তো এই কাজটা যদি আপনি এখন স্কিপ করেন তাহলে কিন্তু আপনি আবারও ভিডিওটা সেভ করতে পারবেন না। তো দেখুন ফাইনালাইজিং ভিডিওটা কিন্তু প্রায় রেন্ডারিং হচ্ছে। দেখুন এখানে কিন্তু এখন আমাদের চলে আসলো কি, দেখুন এখানে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন, ইউটিউবে আপলোড দিতে পারবেন। জাস্ট আমরা গ্যালারিতে সেভ করতে গেলে কিন্তু এখানে যে প্লোটাগন আইকন এইটার উপরে ক্লিক করতে হবে। প্লোটাগনের আইকন এইটার উপরে ক্লিক করুন। এইটার উপরে ক্লিক করার পর দেখুন আবারও ফাইনালাইজিং ভিডিও। এখন দেখুন ভিডিও নেম, এইখানে ভিডিও নেমটা যদি আপনি না দেন তাহলে আপনার ভিডিও গ্যালারিতে সেভ হবে না। জাস্ট আপনি সামহাউ যে কোনো একটা নাম দিয়ে দিন, আমি এই নামটাই দিয়ে দিলাম। দেখুন জাস্ট কয়েকটা জি এবং এইচবি দিছি নামটা আপনারা খেয়াল করুন। দেখুন এই যে ডান, নাও হ্যাভ বিন সেভড, এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো প্রমাণস্বরূপ আমরা এখন কোথায় চলে যাব, এখন কথা হলো যে এই ভিডিওটা আমরা পাবো কোথায়। তো এই ভিডিওটা খুঁজে পাওয়ার জন্য সবচাইতে সহজ উপায় হলো আপনারা চলে যাবেন। দেখুন আপনাদের প্রথমে গ্যালারিটাই ওপেন করে দেখিয়ে দিই আমি যে দেখুন গ্যালারিতে কোথায় গিয়ে সেভ আছে। গ্যালারিতে দেখুন এই যে মুভিস নামে একটা
অপশন আছে, দেখুন এই যে মুভিজ, এইমাত্র যে আমি কি করলাম হাঁটার সিন যাচ্ছে, দেখুন এই যে মুভিজ, আমি এখান থেকে গ্যালারিটা ওপেন করে আপনাদের প্লে করে শুনি। দেখুন এই যে, দেখুন এই যে ভিডিওটা কিন্তু দেখুন এই যে প্লে হচ্ছে। তো এইভাবে সেভ করার পর কিন্তু আপনি যদি এমএক্স প্লেয়ারে যান তাও মুভিস নামে ফোল্ডারটা ক্লিক করবেন, এবং যদি গ্যালারিতে যান মুভিস নামে ফোল্ডারটা আপনাকে চেক করতে হবে, অর্থাৎ মুভিস নামে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং সেই জায়গায় আপনার এই ভিডিওগুলো সেভ হয়ে থাকবে। দেখুন আমি যে ভিডিওটা এইমাত্র তৈরি করেছি সেই ভিডিওটাই কিন্তু প্লে করে দেখিয়ে দিলাম। তো আশা করতেছি আজকের ভিডিওটা দেখার পরে আপনারাও অন্তত আমার ভিডিওর কমেন্ট বক্সে অন্তত এটা লিখবেন না যে কেউ যে আসলে আমরা ভিডিওগুলো সেভ করতে পারতেছি না। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।